ঝাঁঝ লবঙ্গ ফুল। কি বলছেন আপনি? এ কি বলছেন আপনি? আপনি ওকে যোগ্য সম্মান দিতে চান? তাহলে আমি কি পাবো আপনার কাছ থেকে? তুই বুঝতে পারছিস যে তুই এই কথাগুলো বলে লবঙ্গকে অসম্মান করছিস? তোমার হঠাৎ কি হলো দাদু ভাই? তুমি চলো তো, চলো আমার সঙ্গে, আমার ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে, এসো। না, ওকে কোথাও নিয়ে যাবেন না। আন্টি আমি যাচ্ছিও না। নীল, কেন আপনারা বারবার আমাকে ডাকছেন বলুন তো? আপনারা কেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাকে ডাকছেন না? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুজো নিয়েও এমন হলো, আবার বিয়ে নিয়েও আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। রেহানা আন্টি, আমি আপনাদের বলে দিই যে আমি বিয়েতে রাজি। আমি রেহানাকেই বিয়ে করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন ঠিক করুন। বাহ, এই তো কাজের কথা। নিন ঠাকুরমশাই, পঞ্জিকায় একটা ভালো দিন বের করে দিন। নীল, তোর মাথা খারাপ হয়ে গেছে। নীলের মাথা এখনই ঠিক হয়েছে। এই অশিক্ষিত গেও মেয়েটাকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে দেখুন তো কি থেকে কি করে দিয়েছেন। আপনি এভাবে লবঙ্গকে অপমান করতে পারেন না। ও এ বাড়ির বউ। এটাই ভুল। এবার এই ভুলটা শুধরে দিন। এ বাড়ির বউ আমার মেয়ে রেহেনা। আগের বিয়েটাকেই বিয়ে বলে মানা হয় আইনত। আমার মেয়ের সঙ্গে নীলের আগে বিয়ে হয়েছে, তাই রেহানাই ওর বউ। চুপ করো ঠাম্মি, চুপ করো। তোমার সাথে এইভাবে কেউ কথা বলে আমার ভালো লাগে না। তখন হয়তো আমি রেহানাকে দেওয়ার কথা ভুলে যাব, আর তাদের লবঙ্গরই ক্ষতি হবে। আপনি এই বাড়ির অতিথি, আপনি অতিথির মতো ব্যবহার করুন। আমার মায়ের সঙ্গে এইভাবে কেউ কোনোদিন কথা বলেনি, এবং আপনিও এইভাবে কথা বলবেন না, প্লিজ। থ্যাংক ইউ বাবা। আমার মায়ের সাথেও কেউ এভাবে কথা বলে না, আর আমি এটাই এক্সপেক্ট করব যে এই বাড়ির কেউ আমার মাকে ইনসাল্ট করে কথা বলবে না। এখনো তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি? ওই মেয়েটা রেহানা, হ্যাঁ, আজকে তোর ঠাম্মি আর তোর বাবাকে তোর সামনে দাঁড়িয়ে অপমান করছে, আর তুই সেটা চুপচাপ শুনছিস, তাই তো? বাবা কথা বলছে কেন? বাবা তো চুপ করে থাকতেই পারে। কি বললেন আপনি? কি বললেন? এতক্ষণ ধরে আপনি আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। আমি কিচ্ছু বলিনি আপনাকে, আর আপনি ওর সঙ্গে মিলে বাবাকে অপমান করছেন। আমি করলাম? আমি কোনো অপমান? দেখো, নিজের সম্মান নিজের কাছে।